দীর্ঘ 12 বছর পরে ফিরে পাওয়া গেল আমাদের সেই বন্ধু, বাল্যবন্ধু পঙ্কজকে। আর এই ফিরে পাওয়ার পেছনে সবচেয়ে বড় বেশি অবদান রেখেছেন যিনি, সে আমাদের মাগুরা নিউজের অ্যাডমিনার। এবং সেই সাথে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই ভাইকে, যে ভাই সেই উধম সিং নগর, ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের একটি জেলা, সেখান থেকে এই ভিডিওটা করে প্রেরণ করার কারণে তাকে ফিরে পাওয়া গেল। তাদের দুজনের অবদানেই আজকে পঙ্কজকে দীর্ঘ 12 বছর পর ফিরে পেল তার পরিবার। অলরেডি স্ক্রিনে দেখা যাচ্ছে তাকে, এবং তার ছোটো মামা তাকে রিসিভ করতে গেছে সেই উধম সিং নগর, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি জেলা। এই যে অলরেডি গাড়িতে করে তাকে নিয়ে যাচ্ছে তার মামার বাসায়। আর এই কৃতিত্ব পুরোটাই মাগুরা নিউজের অ্যাডমিনার এবং যে ভাই ওখান থেকে ভিডিওটা দিয়েছিল তার, এই দুজনকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে দীর্ঘ 12 বছর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা আমাদের সে বাল্যবন্ধু পঙ্কজকে ফিরে পাওয়ার পেছনে অবদান রাখার জন্য। আসলে তাদের একান্ত চেষ্টা এবং তাদের অবদানেই আজকে সেই মানসিক ভারসাম্যহীন বন্ধুটি ফিরে পেল তার পরিবার, আমরাও ফিরে পেলাম আমাদের সে বাল্যবন্ধু। সর্বশেষ আমরা এখন এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে ও আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আমাদের সাথে আগের মতোই মিশুক, একসাথে থাকি সবাই, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এমনটাই সবার কাছে আশা করি, সবাই তার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। এখন সবার একটাই প্রশ্ন, পঙ্কজ আছে কোথায়? আমাদের বন্ধুবান্ধব, আমার ফেসবুক পেজের অনেকেই আমার কাছে মেসেজ করছে কালকে ওর ওই একটা ছবি পোস্ট করার পরে। তো মেসেজের রিপ্লাই বা উত্তর আমি কিছুই দিতে পারিনি। তবে এখন যতদূর জানতে পেরেছি ওর মামা ওকে রিসিভ করছে, ভিডিও আপনারা দেখছেন। তো ও এখন ওর ছোটো মামার কাছে আছে, সম্ভবত ছোটো মামা ইন্ডিয়ায়, দিল্লি অথবা রাজস্থান এরকম কোনো এক জায়গায় থাকে। উনি ওখানে যে নিয়ে আসছে ওনার নিজের বাড়িতে আনার পরে অনেক লোকের উৎসুক। আসলে আমরাও অনেক কৌতূহলী বাংলাদেশ থেকে, আমরাও চাচ্ছি ওকে দীর্ঘ 12 বছর দেখি না, হয়তো আইডিয়াই করছিলাম ও বেঁচে আছে কি না। এইসব কৌতূহল নিয়ে আমরাও আছি, আমরাও চাচ্ছিলাম ওকে সরজমিনে সরাসরি একটু দেখতে। তো আশা করি যেহেতু এখন ও ইন্ডিয়াতেই আছে ওর মামার কাছে, ওখান থেকে সুস্থ হোক, আমাদের বাংলাদেশে ফিরে আসুক, সেই কামনাই করি ঈশ্বরের কাছে। এবং আপনাদের কাছেও ওই একই প্রার্থনা, আপনারা প্রার্থনা করবেন ও যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আবার ফিরে আসুক আমাদের বাংলাদেশে তার নিজের বাড়িতে। এটা ওর ছোটো মামাই, যে ছোটো মামা ওর সাথে কথা বলতেছে। ছোটো মামা হয়তো ওর ওই বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেছে যে চিনতে পারো কি না, এইসব বিষয়। তো সর্বশেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ।